আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের কাছে ভিন্ন রকম একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। শেয়ার করব বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। আজকে আমরা মোটর যুগে বাংলাদেশে গ্রাম অঞ্চলের কিছু প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখাবো, যে গ্রাম অঞ্চলের দৃশ্যগুলো আসলেই কত সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি এই বাংলাদেশ। অপরূপ সুন্দর এই দেশের সবুজ বন ও বিশাল ম্যানগ্রোভ বনরাজি, পাহাড়, নদ-নদী, সমুদ্র সৈকত, বিস্তীর্ণ সমুদ্র সৈকত রয়েছে এদেশে। প্রাচীন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ যুগ যুগ ধরে পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ পিপাসু উৎসাহী মানুষকে আকৃষ্ট করে আসছে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেশের দর্শক জুড়িয়ে যায়। মুগ্ধ বিষয় পুলকিত কবি তার আবেগ স্নিগ্ধ উচ্চারণে বাংলাকে বলেছেন রূপসী বাংলা। ৬ ঋতুর দেশ এই রূপসী বাংলাদেশ। ৫৬,০০০ বর্গমাইল দেশটি যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক মিউজিয়াম। সবুজ শ্যামল প্রাকৃতিক জন্য এর প্রশংসা যুগ যুগ ধরে কবিদের বাণীতে উচ্চারিত হয়েছে। তাই তো কবি বলেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ। বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কান্টিক রেখা চলে গেছে। এজন্য বাংলাদেশের জলবায়ু মোটামুটি সমভাবাপন্ন। মৌসুমী বায়ুর প্রভাব দেশের জলবায়ুর উপর এত বেশি যে সামগ্রিকভাবে বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত। বিভিন্ন ঋতুতে জলবায়ুর কিছুটা তারতম্য লক্ষ্য করা যায়। বাংলাদেশে গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪°C এবং শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা ৬০°C। এদেশে বার্ষিক বৃষ্টিপাতের গড় ২০৩ সেন্টিমিটার। পশ্চিমাংশে অপেক্ষা পূর্বাংশে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়। বর্ষাকালে আমাদের দেশে প্রচুর বৃষ্টিপাত হয়। বাংলাদেশের মোট বৃষ্টিপাতের 4/5 বর্ষাকালে হয়ে থাকে। শীতকাল উত্তর পূর্ব শুষ্ক মৌসুমী বায়ু বাংলাদেশের উপর দিয়ে প্রভাবিত হয় বলে বৃষ্টিপাত হয় না বললেই চলে। বাংলাদেশের উত্তরে বাওয়াল ও মধুপুরগড় গেরুয়া রঙের মাটিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সারি সারি গজারি গাছ। দক্ষিণে বঙ্গোপসাগর আর সুন্দরবন। সো ফ্রেন্ডস, আমরা সবাই জানি বাংলাদেশ নদীমাতৃক দেশ। ছোট বড় অসংখ্য নদী এদেশে জালের মতো ছড়িয়ে আছে। প্রতি বছর বন্যায় নদীগুলো পলিমাটি বহন করে, আর কারণে বাংলাদেশের অধিকাংশ অঞ্চল পলিমাটি দিয়ে মাটির উর্বরতার কারণে এদেশের ভালো ফসল জন্মায়। এদেশের প্রায় অধিকাংশ অঞ্চলে বছরে ৩ বার ফসল উৎপাদন করা যায়। দক্ষিণ এশিয়ার অন্তর্গত বাংলাদেশ নদীমাতৃক একটি দেশ। সত্যি, ছোট মাঝারি বড় নদীকে ধরলে বাংলাদেশের নদীর অন্ত নেই। নদীগুলো দেশের প্রাণ। বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী। তবে এর মধ্যে যমুনা হচ্ছে বাংলাদেশের জাতীয় নদী। নদীগুলো জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। এই দেশ জুড়ে নদীর দুপাশে গড়ে উঠেছে নগর ও বন্দর। নদীগুলো কোনটি ছোট আবার কোনটি বড়। প্রতিটি নদী নির্দিষ্ট অঞ্চলে তার নিজস্ব অবদানের ক্ষেত্রে স্বীকৃত। সো ফ্রেন্ডস, আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সে জায়গায় চিরামগতি উপজেলার বিবিরহাট বাজারের মেঘনা নদীর পার। এই যে দেখুন, এখানে নদীর বাঁধের কাজ চলার কারণে কিন্তু নদী থেকে বালু উত্তোলন এবং বেড়িবাঁধ এবং ব্লকের কাজ চলতে। তবে আমরা জানতে পেরেছি যে এই বছরই হয়তো ব্লক এবং বেড়িবাঁধের কাজ পুরোটাই বা প্রায় শেষ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে পেজে ফলো এবং চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর স্টার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।